প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে অরবিট। অরবিট হলো a pair of bony cavities that contain the eyeballs, their associated muscles, nerves, vessels and fat, and most of the lacrimal apparatus. সুতরাং এই যে অরবিট দেখা যাচ্ছে স্কালেরই অংশ, সেই অরবিটের মাঝে আইবল থাকে প্লাস কিছু অ্যাক্সেসরি স্ট্রাকচার থাকে এবং অরবিটে যে ওপেনিং আছে অরবিটাল ওপেনিং, ইট ইজ গার্ডেড বাই টু থিন মুভেবল ফোল্ড অফ স্কিন যার নাম হচ্ছে আইলিড। সো এটা এরকম খোলা থাকে না, আইলিড দিয়ে বন্ধ করা থাকে। আমরা বনি অরবিট পড়ব। বনি অরবিট হচ্ছে কনিক্যাল অর ফোর সাইডেড পিরামিডাল ক্যাভিটি, কেউ কেউ সকেটও বলে থাকে, located one on each side of the root of the nose. root of the nose এর দুই পাশে দুটো bony orbit থাকে, in which the eye and its appendages, তাহলে আই এর অ্যাপেন্ডিজ কি? আই এর অ্যাপেন্ডিজ গুলোর নাম হচ্ছে অ্যাক্সেসরি ভিজুয়াল অ্যাপারেটাস। সো আই এবং আই এর অ্যাপেন্ডিজ গুলো যেখানে থাকে তার নামই হচ্ছে বনি অরবিট। তাহলে বনি অরবিট কেন আছে? দুটো কারণে বনি অরবিটের ইম্পর্টেন্স। এক নাম্বার হচ্ছে দে আর ইন্টেন্ডেড টু প্রোটেক্ট দ্য আই ফ্রম মেকানিক্যাল ইনজুরি, এরা আইবলকে মেকানিক্যাল ইনজুরি থেকে প্রোটেকশন দেয়। দুই নাম্বার হচ্ছে দে প্রোভাইড এ সকেট ফর রোটেটরি মুভমেন্ট অফ দি আইবল, এই সকেটের মাঝেই আইবল রোটেটরি মুভমেন্ট করে। সো এই দুটো কাজের জন্য আমাদের বনি অরবিট খুব ইম্পর্টেন্ট। বনি অরবিট এমন ভাবে তার অ্যালাইনমেন্ট থাকে যে তার দুটো মিডিয়াল ওয়াল, এই যে একটা মিডিয়াল ওয়াল, এই আর একটা মিডিয়াল ওয়াল, দিস টু মিডিয়াল ওয়ালস আর প্যারালাল টু ইচ আদার। আর আছে তার দুটো ল্যাটারাল ওয়াল। এই যে ল্যাটারাল ওয়াল থাকে দুই অরবিটের, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি করে থাকে, এক পাশের ল্যাটারাল ওয়াল আরেক পাশের ল্যাটারাল ওয়ালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। দ্যাট ইজ lateral walls are perpendicular to each other. আমরা যদি অরবিটের সেন্টার মানে অরবিটাল ওপেনিং এর সেন্টার এবং অ্যাপেক্স অফ দি অরবিট কে জয়েন করি তাহলে অরবিটের এক্সিস খুঁজে পাবো, এর নাম হচ্ছে অরবিটাল এক্সিস। সো অরবিটাল এক্সিস এর ডিরেকশন হচ্ছে ব্যাকওয়ার্ড এন্ড মিডিয়ালি। দুই পাশে দুটো অরবিটাল এক্সিস ব্যাকওয়ার্ড এন্ড মিডিয়ালি তারা ডিরেক্টেড থাকে এবং দে ক্রস এট ইচ আদার এট 45 ডিগ্রি অ্যাঙ্গেল। নাও আমরা অরবিটের ফিচারে চলে যাচ্ছি। অরবিটে কি আছে? একটা অ্যাপেক্স আছে, যেহেতু এটা একটা পিরামিডাল ক্যাভিটি, লুকস লাইক দিস ওয়ান, এরকম একটা ক্যাভিটি। সো আমরা দেখব তার একটা অ্যাপেক্স আছে আর সামনের দিকে থাকে হচ্ছে তার বেজ। সো দ্যাট ইজ দ্য বেজ অফ দি অরবিটাল ক্যাভিটি, আর একদম পিছনে থাকে হচ্ছে অ্যাপেক্স অফ দি অরবিটাল ক্যাভিটি। তাহলে আমরা পাচ্ছি অরবিটের কি আছে? একটা অ্যাপেক্স আছে, একটা বেজ আছে, আর আছে তার চারটা ওয়াল। এরকম যদি আমি চিন্তা করি তাহলে চারটা ওয়াল হবে। একটা হচ্ছে মিডিয়াল ওয়াল, একটা হবে ল্যাটারাল ওয়াল, একটা হবে সুপিরিয়র ওয়াল, আর একটা হবে ইনফিরিয়র ওয়াল। সুপিরিয়র ওয়ালকে আমি রুফ বলতে পারি, ইনফিরিয়র ওয়ালকে আমি ফ্লোর বলতে পারি। প্রথমে যাচ্ছি অ্যাপেক্সের মাঝে। অ্যাপেক্সটা থাকে একদম পিছনে। Apex lies near the medial end of superior orbital fissure. এইটা হচ্ছে superior orbital fissure। এই superior orbital fissure এর medial end এর কাছে থাকে হচ্ছে apex, এবং apex এ একটা ওপেনিং আছে, সেই ওপেনিংটাকে বলে অপটিক ক্যানেল। তাহলে আমরা বুঝলাম যে অরবিটের অ্যাপেক্সে একটা ওপেনিং আছে, তার নাম অপটিক ক্যানেল, এবং অ্যাপেক্সটা থাকে superior orbital fissure এর medial end এর কাছে। এই অপটিক ক্যানেল দিয়ে দুটো স্ট্রাকচার পাস করে, একটা হচ্ছে অপটিক নার্ভ এন্ড অপথ্যালমিক আর্টারি। বাই দিস অপটিক ক্যানেল অরবিট কমিউনিকেট উইথ দ্য মিডল ক্রেনিয়াল ফসা। দেন আমরা পাচ্ছি আরেকটা পার্ট, তার নাম হচ্ছে বেজ। দিস ইজ দ্য বেজ। বেজের আরেক নাম অরবিটাল মার্জিন। এই জায়গাটাকে বলে অরবিটাল মার্জিন অর বেজ। এই বেসটা ওপেন্স ইন দ্য ফেস এন্ড বেসের আছে চারটা বর্ডার, আপার বর্ডার, লোয়ার বর্ডার, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার। প্রথমে যাচ্ছি আপার বর্ডার বা আপার মার্জিনে। এই আপার মার্জিনটা কে তৈরি করেছে? এই যে ব্লু কালারের বোনটা দেখা যাচ্ছে,
that is the frontal bone. So upper border is formed by the frontal bone. Then চলে আসলাম lower border এ. This is the lower border of the orbit. এই বর্ডারে দুটো বোন আছে, একটা হচ্ছে maxilla আর আছে zygomatic bone. So maxilla আর zygomatic মিলে lower border ফর্ম করে। দেন মিডিয়াল বর্ডার বা মিডিয়াল মার্জিন, এইদিকে হচ্ছে মিডিয়াল মার্জিন, এখানে আমরা পাবো ফ্রন্টাল বোন আছে, দেন আমরা পাই ল্যাক্রিমাল বোন, দেন ম্যাক্সিলা। সো ফ্রন্টাল, ল্যাক্রিমাল এবং ম্যাক্সিলা তিনটা মিলে মিডিয়াল বর্ডার ফর্ম করে। নাও ল্যাটারাল বর্ডার, এই ল্যাটারাল বর্ডারে আমরা কি পাই, এখানে পাবো হচ্ছে জাইগোমেটিক বোন আর ফ্রন্টাল বোন। এই যে ফ্রন্টাল বোন প্লাস জাইগোমেটিক মিলে ল্যাটারাল মার্জিন ফর্ম করে। সো এই হচ্ছে আমাদের বেজের ফরমেশন। নাও রুফে চলে আসলাম, এই যে উপর দিকে দেখা যাচ্ছে দ্যাট ইজ দ্য রুফ। রুফটা তৈরি করে বাই দা, এটা হচ্ছে ব্লু কালারটা তো ফ্রন্টাল বোন, ফ্রন্টাল বোনের এই পার্টটাকে বলে অরবিটাল প্লেট অফ ফ্রন্টাল বোন। সেই সাথে রুফে আরো একটা বোন আছে, সেটা হচ্ছে এই অংশটুকু, দিস পার্ট, দিস ইজ কল্ড লেজার উইং অফ দিস স্পেনয়েড, দিস ইজ দ্য লেজার উইং অফ স্পেনয়েড। নাও ফ্লোর, আমরা চলে আসলাম নিচের দিকে। ফ্লোর মানে ইনফিরিয়র ওয়াল, তারই আরেক নাম হচ্ছে ফ্লোর। ফ্লোরে আমরা পাবো এক নম্বরে দিস ইজ দ্য ম্যাক্সিলা, ম্যাক্সিলার এটাকে বলে অরবিটাল সারফেস। সো অরবিটাল সারফেস অফ দি ম্যাক্সিলা। আর পাওয়া যায় জাইগোমেটিক বোন, orbital surface of the zygomatic bone, this one is the orbital surface of zygomatic bone। সেই সাথে আরেকটা ছোট্ট কন্ট্রিবিউশন পাবো, সেটা হচ্ছে ওই পার্টটা যার নাম অরবিটাল প্রসেস অফ দি প্যালাটাইন বোন, অরবিটাল প্রসেস অফ প্যালাটাইন বোন। নাও মিডিয়াল ওয়ালে চলে আসলাম। মিডিয়াল ওয়ালটা ইম্পর্টেন্ট কারণ এখানে মাল্টিপল বোনস আছে। ভাইভাতে স্কাল দিয়ে বলে মিডিয়াল ওয়ালের বোনগুলো দেখাও, সুতরাং সিরিয়াল করে দেখানো লাগে। প্রথমে আমরা পাবো ম্যাক্সিলা, দ্যাট ইজ ফ্রন্টাল প্রসেস অফ দি ম্যাক্সিলা। তারপরে এইটা হচ্ছে ল্যাক্রিমাল বোন, তারপরে হচ্ছে দিস ওয়ান ইজ দা ইথময়েড বোন, অরবিটাল প্লেট অফ দি ইথময়েড বোন। এবং লাস্ট অফ অল এই যে অপটিক ক্যানেল, অপটিক ক্যানেলের এই পাশে হচ্ছে বডি অফ দি স্পেনয়েড আর এই পাশে হচ্ছে লেজার উইং অফ দি স্পেনয়েড। সো লেজার উইং দিয়ে আমাদের রুফ তৈরি করেছিল আর বডি দিয়ে তৈরি হলো মিডিয়াল ওয়াল। এখন চলে আসলাম ল্যাটারাল ওয়ালে। ল্যাটারাল ওয়ালে কি কি বোনস পাওয়া যাবে, এইটাই হচ্ছে সবচেয়ে থিকেস্ট এন্ড স্ট্রংগেস্ট ওয়াল অফ দি অরবিট। এই ওয়ালে আমরা দেখি অরবিটাল সারফেস অফ দি জাইগোমেটিক বোন পাওয়া যাবে। দেন এটা হচ্ছে গ্রেটার উইং অফ দি স্পেনয়েড, একটু আগে বলেছিলাম এটা হচ্ছে লেজার উইং অফ দি স্পেনয়েড, দিস ইজ দ্য গ্রেটার উইং অফ দি স্পেনয়েড। সো আমরা বলবো হচ্ছে অরবিটাল সারফেস অফ গ্রেটার উইং অফ দি স্পেনয়েড। নাও অরবিটের কন্টেন্ট গুলো আলাপ করছি। অরবিটের মাঝে আছে একটা আইবল, প্রথম কথা তো আইবল থাকেই, প্লাস কিছু অ্যাপেন্ডিক্স থাকে, সেগুলোও দেখবো। আইবল ছাড়া আমরা দুটো ফাসা দেখবো, একটা অরবিটাল ফাসা আর থাকে বালবার ফাসা। দুই ধরনের ফাসা পাওয়া যাবে। কিছু মাসল দেখা যাচ্ছে, এই মাসল গুলোকে বলা হয় এক্সট্রা অকুলার মাসল। সো মাসল থাকে, কিছু ব্লাড ভেসেল থাকে, কিছু নার্ভ থাকে। নার্ভের মাঝে আমরা দেখবো অপটিক নার্ভ তো থাকেই, সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ, তাছাড়া থার্ড ক্রেনিয়াল নার্ভ, ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, ফিফথ ক্রেনিয়াল নার্ভ, সিক্সথ ক্রেনিয়াল নার্ভ এন্ড সিম্প্যাথেটিক নার্ভ, এই সবাই থাকে। শুধুমাত্র ফিফথ ক্রেনিয়াল নার্ভের দুটো ডিভিশন থাকে, অপথ্যালমিক ডিভিশন এন্ড ম্যাক্সিলারি ডিভিশন, তার ম্যান্ডিবুলার ডিভিশন এইদিকে থাকে না। বাকি দুই ডিভিশন এখানে অরবিটের মধ্যে পাওয়া যাবে। তাছাড়া আমরা দেখবো একটা গ্যাংলিয়া পাওয়া যায় যার নাম সিলিয়ারি গ্যাংলিয়া, এবং সিলিয়ারি গ্যাংলিয়ার ব্রাঞ্চ হচ্ছে শর্ট সিলিয়ারি নার্ভ, সেগুলোকেও পাবো। তারপর আমরা ব্লাড ভেসেল পাবো, অপথ্যালমিক আর্টারি, এটা হচ্ছে আর্টারি, দেন ভেইন পাবো, সুপিরিয়র ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন, সেই সাথে লিম্ফ্যাটিক্স। আর পাবো কিছু ফ্যাট, এই যে আইবলের পিছনে অনেক ফ্যাট দেখা যাচ্ছে, এই ফ্যাটের নাম হচ্ছে এক্সট্রা অকুলার ফ্যাট অর রেট্রো বালবার ফ্যাট অর অরবিটাল ফ্যাট। আর পাওয়া যায় ল্যাক্রিমাল অ্যাপারেটাসের পার্ট, যেমন এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড পাবো, ল্যাক্রিমাল স্যাক পাবো, নেজোল্যাক্রিমাল ডাক্ট পাবো। দিস আর দ্য কন্টেন্ট অফ দি অরবিট। এই কন্টেন্ট গুলোর মধ্যে আইবল সংক্রান্ত ভিডিও, দেন ক্রেনিয়াল নার্ভের ভিডিও এবং ল্যাক্রিমাল অ্যাপারেটাসের ভিডিও আলাদাভাবেই চ্যানেলের মাঝে দেওয়া আছে। সুতরাং আমি এখান থেকে শুধুমাত্র ফাসা এবং এক্সট্রা অকুলার মাসল সম্পর্কে আলাপ করব। ফাসা আগেই বলেছিলাম দুই রকমের, একটা হচ্ছে অরবিটাল ফাসা যার আরেক নাম পেরি অরবিটা, আর আরেকটা হচ্ছে বালবার ফাসা।
সো প্রথমে আসলাম অরবিটাল ফাসাতে, এরই আরেক নাম পেরি অরবিটা, মানে হচ্ছে পেরিওস্টিয়াম অফ দি অরবিট। অরবিটে যে বোন গুলো আছে সেই বোনের বাইরে যে কাভারিংটা থাকে সে তার নাম হচ্ছে পেরিওস্টিয়াম অফ দি অরবিট বা পেরি অরবিটা। এই পেরি অরবিটাই অ্যাকচুয়ালি অরবিটাল ফাসা হিসেবে কাজ করে। পেরি অরবিটার কিছু মডিফিকেশন আছে, এটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার আর এটা হচ্ছে ইনফিরিয়র অরবিটাল ফিশার। ইনফিরিয়র অরবিটাল ফিশার রিজিয়নের মাঝে এই পেরিওস্টিয়ামটা ডিফিশিয়েন্ট থাকে এবং এখানে একটা স্মুথ মাসল পাওয়া যায়। এই স্মুথ মাসলের নাম হচ্ছে অরবিটালিস মাসল বা মুলার্স মাসল। তারপরে আমরা দেখব এই যে অরবিটের মিডিয়াল ওয়ালের আপার পার্টে একটা ট্রক্লিয়া তৈরি করে এই পেরি অরবিটা বা অরবিটাল ফাসা, যে ট্রক্লিয়া সুপিরিয়র অবলিক মাসলের টেন্ডনকে রিটেইন করে রাখে, ধরে রাখে। তারপরে আইলিডের মাঝে এই পেরি অরবিটা বা অরবিটাল ফাসা অরবিটাল সেপ্টাম এবং টার্সাল প্লেট ফর্ম করে আর লেক্রিমাল ফাসা তৈরি করে, যেটা লেক্রিমাল গ্রুপকে ব্রিজ করে রাখে। এই দিস ইজ দ্য লেক্রিমাল গ্রুপ। এই হচ্ছে লেক্রিমাল গ্রুপ, যেখানে লেক্রিমাল স্যাক এবং নেজোলেক্রিমাল ডাক্ট থাকে, সেটাকে লেক্রিমাল ফাসা কভার করে রাখে। দিস ইজ অলসো মডিফিকেশন অফ দি অরবিটাল ফাসা। নাও আরেক ধরনের ফাসা আছে, তার নাম হচ্ছে বালবার ফাসা। বালবার ফাসার আরেক নাম হচ্ছে টেনন্স ক্যাপসুল। এই টেনন্স ক্যাপসুলটা এটা এক ধরনের ফাসা যেটা আইবলকে কভার করে রাখে এবং সে এক্সটেন্ড করে এই যে অপটিক নার্ভ থেকে স্ক্লেরোকর্নিয়াল জাংশন পর্যন্ত। এই হচ্ছে তার চারপাশে এই যে কাভারিংটা দেখা যাচ্ছে ইয়েলো কালার, তার নামই হচ্ছে বালবার ফাসা বা টেনন্স ক্যাপসুল। টেনন্স ক্যাপসুলের কিছু মডিফিকেশন আছে, যে মাসলগুলো এসে আইবলের এক্সটার্নাল সারফেসে ইনসারশন দিবে সেই মাসলগুলো অবশ্যই এই টেনন্স ক্যাপসুলকে পিয়ার্স করতে হয় এবং পিয়ার্স করার পরে এই মাসলগুলোর চারপাশে এই টেনন্স ক্যাপসুল কিছু টিউবুলার শীট তৈরি করে। সো দ্যাট ইজ এ মডিফিকেশন। তারপরে এই যে আমরা দেখি দিস ইজ দ্য মিডিয়াল রেকটাস মাসল এন্ড দিস ইজ দ্য ল্যাটারাল রেকটাস মাসল। এই মাসলগুলোর যে টিউবুলার শীট থাকে সেই শীটগুলোকে আবার মিডিয়ালি এবং ল্যাটারালি কানেক্ট করে রাখে দুটো লিগামেন্ট, একটাকে বলে মিডিয়াল চেক লিগামেন্ট আর একটা ল্যাটারাল চেক লিগামেন্ট। এই দুই চেক লিগামেন্টও কিন্তু অ্যাকচুয়ালি এই টেনন্স ক্যাপসুলের মডিফিকেশন বা বালবার ফাসার মডিফিকেশন। এই ছবিতে আমরা তাই দেখতে পাচ্ছি, এইদিকে হচ্ছে মিডিয়াল রেকটাসের শীট আর এই হচ্ছে ল্যাটারাল রেকটাসের শীট, দুটোকে দুই পাশে টেনে ধরে রাখলো যে তার নাম হচ্ছে মিডিয়াল চেক লিগামেন্ট, ল্যাটারাল চেক লিগামেন্ট। দিস আর দ্য মডিফিকেশনস অফ দি বালবার ফাসা। দেন আইবলের লোয়ার পার্টে বা নিচের দিকে আমরা দেখব যে এই টেনন্স ক্যাপসুল থিকেনিং হয়ে একটা লিগামেন্ট তৈরি করে, তার নাম সাসপেন্সরি লিগামেন্ট অফ লকউড। সো দিস ইজ দ্য সাসপেন্সরি লিগামেন্ট অফ লকউড। এটাও বালবার ফাসারই মডিফিকেশন। এখন চলে আসলাম এক্সট্রা অকুলার মাসলের মাঝে। টোটালি আমরা এক্সট্রা অকুলার মাসল গুলোকে দুটো গ্রুপে ভাগ করব, একটা হচ্ছে ভলান্টারি গ্রুপ আর একটা ইনভলান্টারি গ্রুপ। ভলান্টারি গ্রুপের মাঝে আমরা পাই সুপিরিয়র রেকটাস, দেন ইনফিরিয়র রেকটাস, দেন মিডিয়াল রেকটাস, দেন ল্যাটারাল রেকটাস। এই চারটা হচ্ছে স্ট্রেইট মানে রেকটাস মাসল। আর দুটো মাসল থাকে অবলিক, একটাকে বলে সুপিরিয়র অবলিক আর একটা হচ্ছে ইনফিরিয়র অবলিক। সো এই ছয়টা মাসল আইবলের উপর কাজ করে। এর বাইরে আরো একটা মাসল আছে, সেও অরবিটারি কন্টেন্ট, সেও এক্সট্রা অকুলার মাসল, কিন্তু সে আইলিডের উপরে কাজ করে, আইবলের উপরে নয়। এই মাসলটার নাম হচ্ছে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। সো দিস আর দ্য ভলান্টারি মাসল। এর বাইরে কিছু ইনভলান্টারি মাসল আছে, সেই মাসল আছে তিনটা, একটা হচ্ছে সুপিরিয়র টার্সাস, দেন ইনফিরিয়র টার্সাস আর হচ্ছে অরবিটালিস বা মুলার্স মাসল। ইন্টারেস্টিং হচ্ছে সুপিরিয়র টার্সাস মাসলকেও কেউ কেউ মুলার্স মাসল বলে থাকে। অ্যাকচুয়ালি আমাদের বডিতে তিনটা মাসলকে মুলার্স মাসল বলে, একটা হচ্ছে সুপিরিয়র টার্সাস, একটা হচ্ছে অরবিটালিস, আরেকটা হচ্ছে সিলিয়ারি মাসলের সার্কুলার গ্রুপটা। সিলিয়ারি মাসল মানে আইবলে যে সিলিয়ারি বডি থাকে সেই সিলিয়ারি বডিতে থাকে সিলিয়ারি মাসল। সিলিয়ারি মাসলের মাঝে একটা গ্রুপকে মুলার্স মাসল বলে। সো তিনটা মুলার্স মাসল আছে আমাদের বডিতে। প্রথমে যাচ্ছি রেকটাস মাসলের মাঝে। এই মাসলগুলোকে রেকটাস বলে কারণ এরা স্ট্রেইট থাকে, সোজা। এই মাসল আছে চারটা, সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল। এই মাসলগুলো অরিজিন নেয় একটা কমন টেন্ডিনিয়াস রিং থেকে, যে কমন টেন্ডিনিয়াস রিংটার নাম হচ্ছে অ্যানুলাস অফ জিন। এটাকে বলে অ্যানুলাস অফ জিন। এই যে পিছন দিকে
অরবিটের অ্যাপেক্সের কাছে এই কমন টেন্ডিনিয়াস রিংটা লেগে থাকে বোনসের সাথে, সেই রিং থেকে অরিজিন নেয় রেকটাস মাসলগুলো। এইবার এই মাসলগুলো ইনসারশন কোথায় দিবে? প্রত্যেকটা ইনসারশন দেয় হচ্ছে স্ক্লেরা এবং কর্নিয়ার জাংশনের জাস্ট বিহাইন্ডে। সো আমরা যদি বলি সুপিরিয়র রেকটাস, এই মাসলটা ইনসারশন দিবে আপার সারফেস অফ দি আইবলে বিহাইন্ড স্ক্লেরোকর্নিয়াল জাংশন। দেন ইনফিরিয়র রেকটাস ইনসারশন দিবে লোয়ার সারফেস অফ দি আইবল বিহাইন্ড স্ক্লেরোকর্নিয়াল জাংশন। মিডিয়াল রেকটাস ইনসারশন দিবে মিডিয়াল সারফেস অফ দি আইবলে বিহাইন্ড স্ক্লেরোকর্নিয়াল জাংশন। ল্যাটারাল রেকটাস ইনসারশন দিবে ল্যাটারাল সারফেস অফ দি আইবলে বিহাইন্ড স্ক্লেরোকর্নিয়াল জাংশন। এই গেল হচ্ছে রেকটাস মাসলগুলোর অরিজিন এবং ইনসারশন। নাও চলে আসলাম অবলিক মাসলে। অবলিক মাসল আছে দুইটা, এই মাসলগুলো অবলিকলি থাকে, এই জন্য তাদেরকে বলে অবলিক মাসল, স্ট্রেইট থাকে না। স্ট্রেইট থাকলে তাদেরকে রেকটাস মাসলই বলতাম। একটা মাসল উপর দিকে থাকে তার নাম সুপিরিয়র অবলিক, আর একটা নিচে থাকে ইনফিরিয়র অবলিক। দেখবো সুপিরিয়র অবলিক কোথা থেকে অরিজিন নেয়। সুপিরিয়র অবলিক অরিজিন নেয় হচ্ছে অরবিটের পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে। পোস্টেরিয়র অ্যাসপেক্টে এখানে আমরা বলতে পারি বডি অফ দি স্পেনয়েড বোনস থেকে। সো স্পেনয়েড বোনসের বডির কাছ থেকে সে অরিজিন নেয়। আমরা বলেছিলাম অপটিক ক্যানেলের মিডিয়ালি থাকে বডি এবং অপটিক ক্যানেলের ল্যাটারালি থাকে হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার, আর ফিশারের উপরে থাকে লেজার উইং অফ দি স্পেনয়েড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই সেই মাসল যার নাম সুপিরিয়র অবলিক, এই মাসলটা অরিজিন নিচ্ছে অপটিক ক্যানেলের মিডিয়াল অ্যাসপেক্ট থেকে, তার মানে বডি অফ দি স্পেনয়েড থেকে অরিজিন নেয়। তারপরে মাসলটা সোজা সামনের দিকে চলে আসে, এসে একটা ট্রক্লিয়া বা পুলি থাকে, সেই পুলির মধ্য দিয়ে পাস করে, দেন সে ল্যাটারালি চলে আসে সুপিরিয়র রেকটাস মাসলের নিচে, তারপরে সে ইনসারশন দেয়। তাইলে সুপিরিয়র অবলিক মাসলের ইনসারশন আমরা কি বলবো? সুপিরিয়র অবলিক মাসল ইনসারশন দেয় into the upper surface of the eyeball just posterior to the insertion of superior rectus muscle. Now inferior oblique. Inferior oblique muscle origin নেয় from the floor of the orbit. এটা ইনফ্যাক্ট maxilla থেকে অরিজিন নেয় এবং মাসলটা ল্যাটারালি পাস করে গিয়ে ইনসারশন দেয় হচ্ছে ল্যাটারাল সারফেস অফ দি আইবলের মাঝে ডিপ টু দ্য অ্যাটাচমেন্ট অফ ল্যাটারাল রেকটাস। সো ল্যাটারাল রেকটাস যেখানে ইনসারশন দেয় তার ডিপে সে ইনসারশন দেয় ল্যাটারাল সারফেসে। সেই হয়ে গেল সুপিরিয়র অবলিক ইনফেরিয়র অবলিকের অরিজিন এবং ইনসারশন। এখন চলে আসলাম লিভেটর পালপেব্রিস সুপিরিয়রিস মাসলের মাঝে। এই মাসলটা অরিজিন নেয় অরবিটের অ্যাপেক্সের কাছ থেকে, তার মানে আরো স্পেসিফিক ভাবে বললে আন্ডার সারফেস অফ দি লেজার উইং অফ স্পেনয়েড থেকে। দেন মাসলটা আইবলের উপর দিয়ে সামনে দিকে এগোতে থাকে এবং আলটিমেটলি সে দুটো লেমেলাতে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে সুপিরিয়র লেমেলা, এই সুপিরিয়র লেমেলাটা হচ্ছে স্কেলিটাল মাসল, এই ফাইবার গুলো ইনসারশন দেয় ইনটু anterior surface of the superior tarsal plate and into the skin of the upper eyelid এর মাঝে। আর যে ইনফিরিয়র লেমেলা, এই ইনফিরিয়র লেমেলাটা হচ্ছে স্মুথ মাসল। অ্যাকচুয়ালি এই মাসলটাকে বলে সুপিরিয়র টার্সাস মাসল অর মুলার্স মাসল। এই মাসলটা ইনসারশন দেয় into the upper margin of the superior tarsal plate and into the superior conjunctival fornix এর মাঝে। নাও আমরা দেখবো নার্ভ সাপ্লাই অফ দি ভলান্টারি এক্সট্রাঅকুলার মাসল গুলো। তার মানে ভলান্টারি এক্সট্রাঅকুলার মাসল গুলোর নার্ভ সাপ্লাই জানবো। ইনভলান্টারি গুলো আমরা এখানে আলাপ করব না। আর ইনভলান্টারি মাসল গুলো নার্ভ সাপ্লাই পায় অটোনমিক নার্ভ দিয়ে, সিম্পাথেটিক প্যারাসিম্পাথেটিক নার্ভ দিয়ে। আমাদের দেখার বিষয় ভলান্টারি মাসল গুলো নার্ভ সাপ্লাই কি। কবিতার মতো একটা কথা আছে, সেটা পরীক্ষার সময় গড়গড় করে বলে দিতে হয়। All the muscles are supplied by oculomotor nerve, axis superior oblique which is supplied by trochlear nerve and lateral rectus which is supplied by abducens nerve. সো এইটা কবিতার মতো করে পরীক্ষার সময় আসলে লিখতে হয় বা মুখে বলতে হয়। আমি আরেকটু সুন্দর করে বলছি, একটা ফর্মুলা আমরা বা নিমোনিক মনে রাখবো। এই নিমোনিক দিয়ে অ্যাকচুয়ালি এই এক্সট্রাঅকুলার মাসলের নার্ভ সাপ্লাই মনে রাখবো। প্রথমে হচ্ছে অল দ্য মাসলস, মানে সবগুলো মাসলই সাপ্লাই পাবে বাই দ্য অকুলোমোটর নার্ভ, থার্ড ক্রেনিয়াল নার্ভ, যেটার নাম হচ্ছে অকুলোমোটর নার্ভ। দুটো এক্সেপশন আছে। একটা নিমোনিক আছে যা দিয়েও আমরা চাইলে মনে রাখতে পারি। নিমোনিকটা দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে STLA স্টেলা, আর একটা হচ্ছে SO4LR6। তাহলে আমি বোঝাচ্ছি, ST মানে হচ্ছে
superior oblique supplied by trochlear nerve, আর LA মানে lateral rectus supplied by abducens nerve। সুতরাং STLA দিয়েও আমরা মনে রাখতে পারি superior oblique by trochlear nerve, lateral rectus by abducens nerve। আরেকভাবে মনে রাখা যায় SO4 LR6 দিয়ে। SO মানে superior oblique, it is supplied by fourth cranial nerve। আমরা জানি fourth cranial nerve মানে হচ্ছে trochlear nerve, ওই যে ST। আর LR মানে lateral rectus, lateral rectus is supplied by sixth cranial nerve, sixth cranial nerve মানে abducens nerve। আমরা আগে বলেছিলাম LA মানে lateral rectus by abducens nerve, আর এখানে পাচ্ছি lateral rectus by six, lateral rectus by abducens nerve। এইভাবে নিমোনিক দিয়ে আমরা চাইলে এক্সট্রাঅকুলার মাসলগুলো নার্ভ সাপ্লাই মনে রাখতে পারি। না আমরা দেখব আইবলে কি কি মুভমেন্ট হয় এবং মুভমেন্টের এক্সিস কি কি আছে। এখানে একটা আইবল নিয়েছি আমি, তাকে দুটো এক্সিস দিয়ে ভাগ করেছি, একটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস আর একটা হরাইজন্টাল এক্সিস বা ট্রান্সভার্স এক্সিস। এছাড়া আরো একটা এক্সিস হবে, সেটা হবে এন্টেরোপোস্টেরিয়র এক্সিস। আমরা দেখবো আইবলে কি কি মুভমেন্ট হয়। প্রথমে দেখবো ট্রান্সভার্স এক্সিসে মুভমেন্ট কি কি। ট্রান্সভার্স এক্সিসের একটা মুভমেন্ট হবে এলিভেশন বা আপওয়ার্ড রোটেশন, একটা হচ্ছে ডিপ্রেশন অর ডাউনওয়ার্ড রোটেশন। এই দুই মুভমেন্ট হয় ট্রান্সভার্স এক্সিসে। দেন আমরা দেখবো ভার্টিক্যাল এক্সিসে দুটো মুভমেন্ট হবে, একটা হচ্ছে অ্যাডাকশন বা মিডিয়াল রোটেশন, আর একটা হচ্ছে অ্যাবডাকশন বা ল্যাটারাল রোটেশন। আর এন্টেরোপোস্টেরিয়র এক্সিসে দুটো মুভমেন্ট হয়, একটা হচ্ছে ইনওয়ার্ড রোটেশন অর ইনটরশন, আর একটা হচ্ছে outward rotation or extorsion. So these are the movements and axis of the movements of the eyeball. আমরা এবারে দেখতে চাই যে আইবলের মুভমেন্ট গুলো হলে আইবলের অবস্থা কেমন দাঁড়ায়। এটা হচ্ছে নরমাল অবস্থা। এবার দেখতে পাচ্ছি আমরা কর্নিয়াটা উপর দিকে উঠে গেল, পিউপিলটা উপর দিকে উঠে গেল, এটাকে বলবো এলিভেশন অর আপওয়ার্ড রোটেশন। আবার নরমাল থেকে যদি নিচের দিকে নেমে যায় তাহলে এটাকে বলবো ডাউনওয়ার্ড রোটেশন অর ডিপ্রেশন। আবার নরমাল থেকে যদি ল্যাটারালি সরে যায় তাহলে তাকে বলবো ল্যাটারাল রোটেশন অর অ্যাবডাকশন, আর যদি মিডিয়ালি সরে আসে তাহলে অ্যাডাকশন বা মিডিয়াল রোটেশন বলবো। আর ইনটরশন এক্সটরশনটা হবে এইভাবে না, ইনটরশন হচ্ছে যদি আইবল এইরকম ইনওয়ার্ড মুভ করে তখন এটাকে বলে ইনটরশন, আর যদি আইবল এরকম বাইরের দিকে মুভ করে লাইক দিস, এইভাবে যদি মুভ করে তাহলে সেটাকে বলবো এক্সটরশন। এখন ইন্ডিভিজুয়ালি কোন মাসল কোন কাজ করে সেটা আমরা দেখতে চাই। প্রথমে যাচ্ছি সুপিরিয়র রেকটাস মাসল। এখানে দুটো আইবলে দেখানো হচ্ছে, এটা হচ্ছে রাইট আইবল, এটা লেফট আইবল। সুপিরিয়র রেকটাস কি করে? সুপিরিয়র রেকটাস এক নাম্বার হচ্ছে এলিভেট করে, এলিভেশন, মিডিয়াল রোটেশন আর ইনটরশন করে। এই তিন কাজ হচ্ছে সুপিরিয়র রেকটাসের। নাও মিডিয়াল রেকটাস কি করে? মিডিয়াল রেকটাস শুধুমাত্র মিডিয়াল রোটেশন করে। নাও ইনফিরিয়র রেকটাস কি করে? সে তিন কাজ করে। এক নাম্বার মিডিয়াল রোটেশন, ডিপ্রেশন অর ডাউনওয়ার্ড রোটেশন এন্ড এক্সটরশন, এই তিন কাজ করে। সুপিরিয়র অবলিক কি করে? সুপিরিয়র অবলিক এক নাম্বার ল্যাটারালি রোটেট করে মানে অ্যাবডাকশন, ডিপ্রেশন বা ডাউনওয়ার্ড রোটেশন আর ইনটরশন করে। ল্যাটারাল রেকটাস কি করে? সে শুধু ল্যাটারাল রোটেশন অর অ্যাবডাকশন করে। ইনফিরিয়র অবলিক কি করে? সে এলিভেশন করে, ল্যাটারাল রোটেশন করে এবং এক্সটরশন করে। এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা মাসলের কাজ এই ছবি থেকে আমরা খেয়াল করতে পারি। এখন কেউ কেউ বলতে পারে যে এখানে সুপিরিয়র অবলিক তাহলে নিচে কেন, ইনফিরিয়র অবলিক কেন উপরে? এই ছবিটা আসলে অবস্থানগত ছবি নয়, এই ছবি হচ্ছে শুধুমাত্র কাজ এক্সপ্লেইন করার জন্য। কাজ এক্সপ্লেইন করার জন্য সুপিরিয়র অবলিককে নিচে রাখলেই ভালো বোঝানো যায়, এই জন্য এটাকে নিচে রাখা হয়েছে। এবার আমরা যদি দেখি কোন কোন মাসল ডিপ্রেশন করে, তাহলে আমরা দেখব ইনফিরিয়র রেকটাসও ডিপ্রেশন করে, সুপিরিয়র অবলিকও ডিপ্রেশন করে। কোন কোন মাসল এলিভেশন করে? এক হচ্ছে সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র অবলিক। কোন কোন মাসল মিডিয়াল রোটেশন করে? সুপিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস, ইনফিরিয়র রেকটাস। আর কোন কোন মাসল ল্যাটারাল রোটেশন করে? সেটা হচ্ছে ইনফিরিয়র অবলিক, ল্যাটারাল রেকটাস এবং সুপিরিয়র অবলিক। কোন কোন মাসল ইনটরশন করে? ইনটরশন করে সুপিরিয়র রেকটাস আর সুপিরিয়র অবলিক মিলে, আর এক্সটরশন করে ইনফিরিয়র রেকটাস এবং ইনফিরিয়র অবলিক মিলে। সো এইভাবে চাইলে আমরা এই ছবি থেকে ইন্ডিভিজুয়াল
মুভমেন্ট গুলো কে করে সেটাও বের করতে পারি, আবার কোন মাসল কোন কোন মুভমেন্ট করে সেটাও বের করতে পারি। এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে মিডিয়াল রোটেশন এবং ল্যাটারাল রোটেশন বা অ্যাবডাকশন অ্যাডাকশনের জন্য মেইন মাসল হচ্ছে রেকটাস মাসল, স্পেশালি মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস। এখানে অবলিক মাসল গুলো থাকলেও তারা খুব একটা ইফেক্টিভ নয়। এলিভেশন আর ডিপ্রেশনের মেইন মাসল হচ্ছে অবলিক মাসল। তাহলে আমরা বুঝলাম এই যে এলিভেট করার জন্য ইনফিরিয়র অবলিকও আছে, সুপিরিয়র রেকটাসও আছে, দুটো মাসলই আছে, কিন্তু এখানকার স্ট্রঙ্গার মাসল হচ্ছে ইনফিরিয়র অবলিক। সিমিলারলি ডিপ্রেশনের জন্য সুপিরিয়র অবলিকও আছে, আবার ইনফিরিয়র রেকটাসও আছে। এই দুটোর মাঝে স্ট্রঙ্গার হচ্ছে সুপিরিয়র অবলিক। কি বললাম? সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, এরা হচ্ছে এলিভেশন ডিপ্রেশনের জন্য মেইন মাসল। আবার মিডিয়াল রোটেশন ল্যাটারাল রোটেশনের জন্য মেইন মাসল হচ্ছে রেকটাস মাসল গুলো। এখানে অবলিক মাসল থাকলেও খুব একটা কাজ করে না। চলে আসলাম স্কুইন্ট বা স্ট্রেবিসমাসের মাঝে। স্কুইন্ট মানে হচ্ছে টেরা, টেরা সমস্যা। মনে করি আমরা দুটো চোখ এখানে এঁকে নিচ্ছি, এই একটা চোখ, এই একটা চোখ, এবং একটা অবজেক্টকে আমি নিলাম, এখানে একটা বস্তুকে দেখতে চাই। এখন আমার এই চোখ যদি এটাকে দেখতে চায়, তাহলে তার যে কর্নিয়া সেটাকে এই পাশে মুভ করতে হবে, একটু সরে যেতে হবে, মানে এই ডিরেকশনে নিতে হবে। তাহলে ওই চোখকে বাইনোকুলার ভিশনের জন্য অন্য চোখও তার বরাবর আসতে হবে। এখন যদি এরকম হয়, একটা চোখ এই বস্তুকে দেখার জন্য গেল, কিন্তু অন্য চোখ সেইটাকে দেখার জন্য প্যারালালি মুভ করলো না, তখনই যে সমস্যা তৈরি হবে তাকে বলে স্কুইন্ট প্রবলেম বা স্কুইন্ট। সো দ্য কন্ডিশন অফ আই হোয়ার only one of the visual axis is directed towards the fixation point, other being deviated away from this point, this is called squint or strabismus. অনেক ধরনের স্কুইন্ট আছে। একটা হচ্ছে অ্যাপারেন্ট স্কুইন্ট, দেন ল্যাটেন্ট স্কুইন্ট। অ্যাপারেন্ট স্কুইন্ট মানে এমনিতে স্কুইন্ট বোঝা যায় না, কোনো ভালো চোখের সাপেক্ষে তাকে বলা হয় স্কুইন্ট, তখন সেটা অ্যাপারেন্ট। ল্যাটেন্ট মানে এমনিতে স্কুইন্ট নাই, আই মুভমেন্ট হলে শুধুমাত্র স্কুইন্ট বোঝা যায়, সেটা হচ্ছে ল্যাটেন্ট স্কুইন্ট। আর যে স্কুইন্ট সবসময়ই থাকে সেটাকে বলে ম্যানিফেস্ট স্কুইন্ট। তো এখন এই ম্যানিফেস্ট স্কুইন্টের মাঝে দুটো টাইপ আছে, কনকমিটেন্ট বা নন প্যারালাইটিক আর নন কমিটেন্ট অর প্যারালাইটিক স্কুইন্ট। সিম্পলি এটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ দি স্কুইন্ট। আমরা চাইলে অ্যানাটমিক্যালিও স্কুইন্টকে ভাগ করতে পারি, এটা সিম্পল ক্লাসিফিকেশন। একটা হচ্ছে কনভার্জেন্ট অর ইন্টারনাল বা মিডিয়াল স্কুইন্ট, যখন দুটো আইবল বা দুটো পিউপিল যখন মিডিয়ালি ডেভিয়েটেড হয়ে থাকবে তাকে বলে কনভার্জেন্ট, ইন্টারনাল অর মিডিয়াল স্কুইন্ট। আর যদি দুটো পিউপিল ঝগড়া করে দুই দিকে সরে যায়, তার মানে একটা ডান দিকে তো আর একটা বাম দিকে ডিরেকশন হয়ে আছে, সেটাকে বলে ডাইভারজেন্ট, এক্সটার্নাল অর ল্যাটারাল স্কুইন্ট। নাও হোয়াট ইজ অপথ্যালমোপ্লেজিয়া? আমরা জানি অপথ্যালমো মানে আইবল আর প্লেজিয়া মানে প্যারালাইসিস, তার মানে আইবলের প্যারালাইসিস। আসলে আইবলের তো আর প্যারালাইসিস হয় না, হয় মাসলের প্যারালাইসিস। অপথ্যালমোপ্লেজিয়া তিন রকমের আছে। কি কি? আমরা জানি আইবলের ভিতরে কিছু মাসল থাকে, সেগুলো হচ্ছে স্মুথ মাসল, যাদেরকে বলে ইন্ট্রিনজিক মাসলস অফ দ্য আইবল অর ইন্ট্রাঅকুলার মাসল, সেই মাসলগুলো প্যারালাইসিস হতে পারে। আবার আইবলের বাইরে যে স্কেলিটাল মাসলগুলো থাকে সেগুলো হচ্ছে এক্সট্রাঅকুলার মাসল, সেগুলো প্যারালাইসিস হতে পারে। যদি ইন্ট্রাঅকুলার এক্সট্রাঅকুলার দুই গ্রুপের মাসলই প্যারালাইসিস হয় তাকে বলে টোটাল অপথ্যালমোপ্লেজিয়া। আর যদি শুধুমাত্র এক্সট্রাঅকুলার মাসল বা এক্সট্রিনজিক মাসলগুলো প্যারালাইসিস হয় তাকে বলে এক্সটার্নাল অপথ্যালমোপ্লেজিয়া। আর যদি শুধুমাত্র ইন্ট্রাঅকুলার বা ইন্ট্রিনজিক মাসল প্যারালাইসিস হয় তাকে বলে ইন্টারনাল অপথ্যালমোপ্লেজিয়া। So that is all about the orbit from my side today. Thank you very much for watching me. Please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.